এক্সেলের চতুর্থ লেসনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রুমান চৌধুরী। প্রিন্ট এবং পেজ সেটআপ সম্বন্ধে এখন আমি কিছু লেকচার দিব। সেটি হচ্ছে যে কিভাবে ওয়ার্কশিট তৈরি করে চূড়ান্ত আউটপুট অর্থাৎ কাগজে প্রিন্ট করতে হলে পেজ সেটআপ অর্থাৎ কাগজে কিভাবে প্রিন্ট হবে তা নির্ধারণ করে নিতে হবে। কাগজে প্রিন্ট করতে হলে যা যা বিবেচনা আনতে হয় তা হলো কাগজে কিভাবে প্রিন্ট হবে, আড়াআড়ি নাকি লম্বালম্বি, কী সাইজের কাগজে প্রিন্ট হবে, পৃষ্ঠায় নাম্বার থাকবে কি না, প্রিন্ট কোয়ালিটি কেমন হবে, উপর নিচ ডান বাম মার্জিন কতটুকু হবে, হেডার বা ফুটার হিসেবে কতটুকু জায়গা বরাদ্দ করা হবে, হেডার বা ফুটার থাকবে কি না, ওয়ার্কশিটের কতটুকু রেঞ্জ প্রিন্ট হবে, ওয়ার্কশিটের কোনো কলাম বা রো টাইটেল হিসেবে প্রতি পৃষ্ঠায় আসবে কি না, গ্রিড লাইন কমেন্ট ইত্যাদিও প্রিন্ট হবে কি না, পৃষ্ঠা বিভাজন পেজ ব্রেক করা হলে পেজ অর্ডার কী হবে ইত্যাদি বিষয়গুলো প্রিন্ট করার আগে সেট করে নিতে হয়। পেজ সেটআপ ডায়লগ বক্সের বিভিন্ন অপশন সিলেক্ট করে উক্ত বিষয়গুলো নির্ধারণ করতে হয়। এখানে আমরা দেখব পেজ লেআউট। এখান থেকে বিভিন্ন সাইজ আছে, যেমন লেটার আমরা সাধারণত A4 সাইজ ইউজ করি। এখানে 8.27 ইঞ্চ ইন্টু 11.69 ইঞ্চ ব্যবহৃত হয়। এটা সিলেক্ট করলাম। করার পরে আমরা যে আগে লেখাটি করবো, সিলেকশন দিলে এখানে নিউ থেকে প্রিন্ট প্রিভিউ দিয়ে আমরা দেখে নিলাম এটা কি অবস্থায় আছে। এই যে পেজের এইভাবে এটি প্রিন্ট হবে। এরপরে আমরা যেটি দেখব পেজ সেটআপ থেকে এটি প্রিন্ট কোয়ালিটি কতটুকু আছে এবং পেপার সাইজ এখান থেকে চেঞ্জ করে দিব। A4 সাইজ বাড়ালে বাড়াতে পারি আমরা, সর্বোচ্চ 300 পর্যন্ত সবচেয়ে বেস্ট। এখানে মার্জিন কি অবস্থায় আছে এটি দেখে নিলাম। মার্জিন টপে এত আছে, এগুলো চেঞ্জ করা যায়। এগুলো আমরা 1 দিলাম, বটমেও 1, লেফটে 1, রাইটে 1। এভাবে এটির একটি পূর্ণাঙ্গ রূপ আমরা তৈরি করলাম। এখানে আরও কিছু আমরা হেডার ফুটার দিতে পারি, যেমন এটিকে হেডারে পেজ 1, এটি কাস্টম হেডার আমি লিখে এটিকে আমি নাম দিলাম মার্কশিট। কাস্টম ফুটারে সিগনেচার দিলাম। এইভাবে হেডার ফুটার তৈরি করে এটিকে সহজভাবে দেখা যাবে। অথবা আরও কাজ করা যায়, এখানে সিগনেচারের বদলে আমি ডেট অ্যান্ড টাইম দিয়ে দিলাম, সিগনেচার বাদ দিয়ে। টাইম এখানে আরও কিছু বাদ আছে, এটিকে অ্যালাইন, এটিকে আমি রাইট সেকশনে দিতে যাচ্ছি। বাস এটি এখন রাইট সেকশনে এটি শো করতেছে। এইভাবে প্রিন্ট কমান্ড দিলে এরপর এটি প্রিন্টার চাবে, তখন এটিকে প্রিন্ট সিলেক্ট করে ওকে দিলে এটা প্রিন্ট হয়ে যাবে। এইভাবে আমরা অসংখ্য প্রিন্ট আমরা এক্সেলে নিতে পারি। তারপরেও আরও কিছু উপস্থাপনা আছে, সেটি হচ্ছে যে কাগজে সাধারণত লম্বালম্বি প্রিন্ট করা থাকে, যেমন আমরা এটি লম্বালম্বি নিচ্ছি। এটিকে যদি আমি ভার্টিক্যাল নিতে চাই তাহলে কি করতে হবে, এখান থেকে ওরিয়েন্টেশনে যে ল্যান্ডস্কেপ সিলেক্ট করতে হবে। এটি ল্যান্ডস্কেপ হয়ে গেল। এখন এটি যদি আমরা আবার দেখি প্রিন্ট প্রিভিউ দিয়ে, এটি দেখুন ল্যান্ডস্কেপে এসেছে। পরে আবার উইন্ডোজ 7-এ যেহেতু খুব সুন্দর একটি অপশন রেখেছে, এটি আবার পোর্ট্রেটে আনা গেল। এইভাবে আমরা প্রিন্ট সিলেক্ট করে ওরিয়েন্টেশন সেটআপ ডায়ালগ সিলেক্ট করে পেজের ওরিয়েন্টেশন সিলেক্ট করতে পারি। ফাইল নির্দেশ দিলে পর্দায় ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্স পেজ ট্যাব সিলেক্ট করা থাকে না থাকলে পেজ ট্যাবে ক্লিক করে সিলেক্ট করতে হবে। ওয়ার্কশিট বড় বা ছোট করে প্রিন্ট করা, নির্ধারিত সাইজের কাগজের প্রতি পৃষ্ঠায় ওয়ার্কশিটের অংশ যা ছাপাবে তা কাগজের তুলনায় বেশি বা কম হতে পারে। বেশি হলে তা কাগজে অ্যাডজাস্ট হবে এমনভাবে ছোট করে, এবং কম হলে তা বড় করে অ্যাডজাস্ট করে প্রিন্ট করলে সুন্দর হবে। এরূপ করার জন্য পেজ সেটআপ ডায়লগ বক্স ওপেন করে পেজ ট্যাব
এখান থেকে আমরা সাধারণত যদি দেখি, যেমন এই ফন্টটি আমরা একটু বড় করে নিই, যেমন 72 দিলাম, পেজে ধরতেছে না। এখন প্রিন্ট কমান্ড থেকে সিলেকশনে প্রিভিউ যাই, তারপর পেজ সেটআপে যাওয়ার পরে অ্যাডজাস্ট টু, অনেক সময় দেখা যায় যে পেজে বাইরে চলে যায়, যেমন তখন এটিকে কমিয়ে ধরলে এটি ঠিক সাইজে চলে আসবে। সাপোজ আমি দেখাচ্ছি এটি বড় হয়ে গেছে পেজ থেকে, যেমন আমি আপনাকে দেখাই পেজের ফরম্যাট থেকে এটি বড় হয়ে গেছে। এখন এটিকে ছোট করে আনতে গেলে সেটআপ থেকে 80, এখানে 50 দিলাম। এইভাবে এটিকে অ্যাডজাস্টমেন্ট করে আমরা এক পেজে নিয়ে আসতে পারি। তো এইভাবে আমরা কাজ আমি চালিয়ে যেতে পারি।